অনেকগুলো বিষয় আছে যে আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু থাকবে, এগুলো তো আমরা পাবলিকলি বলার কোনো সুযোগ নেই, বলতেও পারবো না। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটি বাংলাদেশের সব গণমাধ্যমে এখন রিপোর্ট হচ্ছে, তো এই বিচারটা কি এই রিপোর্টের মধ্য দিয়ে বা এই ঘটনার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয় কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে যিনি পদত্যাগ করেছেন তিনি তার পদত্যাগ মানে বিবৃতিতে লিখেছেন যে এটি একটি টিম ওয়ার্ক। তো এই টিম ওয়ার্ক যদি হয় তাহলে এই টিমের যিনি লিড দিয়েছেন তিনি কি এই দায় দায়িত্ব এড়াতে পারেন কিনা, যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তিনি? এটা আপনারা তদন্ত করবেন কিনা? আচ্ছা, আমি তিনটা প্রশ্নই আমি আলাদা আলাদাভাবে বলি। আপনার প্রথম প্রশ্নটা বোধহয় কীরকম ছিল? এটা একটা টিম ওয়ার্ক ছিল এবং টিম ওয়ার্ক হলে চিফ প্রসিকিউটরের দায় দায়িত্ব এড়াতে পারেন কিনা এবং বিচারগুলো প্রশ্নবিদ্ধ হয় কিনা এই ধরনের ঘটনায়? শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এইগুলি এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। এরকম যদি প্রশ্নটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমি আমার দ্বিতীয় সাক্ষাৎকারে আমি আপনাদের কাছে বলেছিলাম আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ উঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এবং এটা আমি এই মেসেজটুকু আমরা প্রথমবার যখন আমরা আমাদের প্রসিকিউশন টিমের সাথে যখন আমরা বৈঠক করেছিলাম, প্রত্যেক প্রসিকিউটরকে আমি একই কথা বলেছি যে আমার সাথে যদি আপনারা কাজ করতে হয় নির্লিপ্তভাবে সকল লোভ লালসার ঊর্ধ্বে উঠে এখানে বসে কাজ করতে হবে, আর না হয় আপনারা যদি কেউ এখানে কাজ করতে আপনাদের সেভাবে না পারেন আপনারা চলে যেতে হবে। আপনি যে কথাটা বলছেন যে যে নিউজটা আমরা পেয়েছি, এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। হ্যাঁ, হতে পারে যে ফর্মাল কোনো এলিগেশন তার কাছে আসেন নাই তখন। এটা জানেন আপনারা যে মানে মিডিয়াতে নানান অভিযোগ থাকলেও যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আমাদের কাছে না আসবে, আমাদের পক্ষেও তো এটাকে প্রসিড করার একটু আইনগত বাধ্যবাধকতা থাকে। তো এটা নিয়ে আজকের যে নিউজটা আপনি যেটা আছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি, এত রাগ ডাকের কিছু নাই। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, আমার যতটুকু ক্ষমতা আমার আছে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমি এখন মাত্র তো আজকে পেলাম, বললাম যে যদি কোনো ফর্মাল এলিগেশন আসে এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া।